আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আবারও আরেকটি নতুন গল্প নিয়ে আসলাম। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি কোলবালিশকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। মহিন নিশ্চয়ই আমার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। থাকুক, আমার কি? আমি ভয় পাই না। ওর কি একার রাগ আছে নাকি? আমার নেই? বাসর রাতে কেউ এমন করে? না হয় একটা মিথ্যা কথা ভুলে বলেই ফেলেছি। তাই বলে এমন করবে? এতক্ষণ যার কথা বলছি সে হলো আমার স্ত্রী। আজই আমাদের বিয়ে হয়েছে। বিয়ের রাতে শুধু একটা মিথ্যে কথা নিয়ে সে কি কাণ্ড! সে আমার সাথে যা করলো তার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। এরপর যা হলো আমার সাথে। আমার নাম রাতুল। পড়াশোনা মাস্টার কমপ্লিট করেছি। এখন ছোটখাটো একটা জব করি। ফ্যামিলিতে মা বাবা, আমার ছোট বোন আর আমি আছি। আমাদের ছোট্ট সংসার বেশ সুখেই কাটছে আমাদের দিন। এরই মধ্যে আমার বিয়ে ঠিক হলো। মেয়েটার নাম মহিন, যার সাথে আজকে আমার বিয়ে হলো। আর আজ আমাদের বাসর রাত। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। বিয়ের পূর্বে যে কয়দিন সময় ছিল সেই কয়দিনে মেয়েটাকে অনেকটা পটিয়ে ফেলেছি। আমার অবশ্য মেয়ে পটানোর অভিজ্ঞতা বেশ ভালোই আছে। আগেও দুটোকে পটিয়েছি। সেই সুবাদে কিছুটা অভিজ্ঞতা আছে আমার। মনে মনে খুব আনন্দিত। অনেক সাধনার পর আজ বাসর রাতের স্বাদ পেতে চলেছি। তাই কিন্তু আমি ভাবতে পারিনি বাসর ঘরে আমার জন্য এমন কিছু অপেক্ষা করছে, যা আমি কল্পনাতেও ভাবিনি। আমি তো মনের খুশিতে ধীর পায়ে বাসর ঘরে গমন করলাম। রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। এক পা করে ওর সামনে গিয়ে বসলাম। ও যখন আমাকে সালাম করে বিছানায় বসলো ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিছু বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম। হঠাৎ করেই ও বলে ওঠে, তোমার সাথে একটা কথা বলার ছিল। আমি ওর গম্ভীরতা দেখে উভয় দিয়ে বললাম, বলো, সমস্যা নেই। আমি ভেবেছি সাধারণ কোনো ব্যাপার নিয়ে কথা বলবে ও। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটা হুট করেই বলে, তুমি কি আগে কখনো প্রেম করেছো? আমি চট করে ওর দিকে তাকালাম। চেহারায় গম্ভীরতার ভাব এখনো কাটেনি। তাই মৃদু হেসে ওকে বললাম, কি যে বলো না, আমি আর প্রেম কোথায় কি! আমি এসবে কখনোই জড়াইনি। এসব একদম ভালো লাগে না আমার কাছে। আমার কথা শুনে ওর চেহারার গম্ভীর ভাব কেটে গেল। তারপর কপট রাগ নিয়ে আমার দিকে তাকালো। এরপর বলে, সত্যি তো? আমি বললাম, আরে হ্যাঁ সত্যি, আমি মিথ্যে বলি না কখনো। সে আমাকে বলে, আরেকবার ভেবে দেখো। আমি কিছুটা আঁচ করতে পারছি যে মহিন আমার মিথ্যেটা ধরে ফেলছে। কিন্তু ও তো আমার মিথ্যেটা ধরতে পারার কথা না। তাহলে আমি ছোটখাটো মিথ্যে বেশ ভালোই বলতে পারি। কেউ কখনোই ধরতে পারেনি। এই শেষমেশ যদি নতুন বইয়ের কাছে ধরা খাই তাহলে আর উপায় নেই। মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। না, তা হতে দেওয়া যাবে না। আমি গলা খাকনি দিয়ে বললাম, আরে ভাবার কি আছে? আমি কি মিথ্যে বলছি নাকি? যা সত্যি তাই বললাম। মহিন বলে, ও তাই না? সত্যি বলছো আমার কাছে? আমি বললাম, তুমি তো আমার জান পাখি, তোমার কাছেই তো সত্যি বলবো নাকি? সে আঙ্গুল উঁচিয়ে বলে, একদম ন্যাকামি করবে না। কি ভেবেছো কি আমি কিছুই জানি না? আমি সব জানি। আমি বললাম, কি 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 জানো তুমি? সে বলে, রূপা এবং নিতুর সম্পর্কে সবকিছু জানি আমি। এবার আমি অনেকটাই চুপসে গেলাম। অবশেষে বইয়ের কাছে ধরা খেতে হলো। আমি মাথা নিচু করে বললাম, দুর্ভাগ্যের ব্যাপার হলো এরা দুজনের একজনও আমার হয়নি। দুজনেই আপন স্বামী নিয়ে বেশ আয়েসে আছে। ও কিছুটা ঝাঁঝিয়ে বলে, চুপ করো, এই মুখ নিয়ে কথা বলছো কিভাবে? যাও বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ো। আমি বললাম, কেন? ফ্লোরে শুবো কেন? মহিন বলে, এটা তোমার শাস্তি। মনে মনে বলি, শালার ওই দুই মাইয়ার জন্য আজ আমার এই অবস্থা। হাতের কাছে পেলে কয়েকটা দিতাম। ও বালিশটাকে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, যাচ্ছ না কেন? জলদি যাও, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমি কিছু একটা ভেবে বালিশটাকে রেখে উঠে দাঁড়ালাম। আলমারি খুলে আমার বইয়ের শত্রুকে খুঁজতে লাগলাম এবং কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েও গেলাম। কোল বালিশটা নিয়ে এগিয়ে গেলাম খাটের দিকে। ও আমার হাতে কোল বালিশ দেখে কিছুটা অবাক হলো, তবে কিছু বলল না। আমি কোনো কথা না বলে চট করে শুয়ে গেলাম খাটে। বললাম, খাটটা তোমার না, আমার বাবা কিনে দিয়েছে। যদিও এবার বলবে আমারও সমান অধিকার আছে, তাই আগেই তোমাকে অর্ধেক দিয়ে দিলাম। যাও, খাটের বাকি অংশ তোমার। এই বলে শুয়ে গেলাম। ও কিছু না বলে আমার সাহস দেখে অবাক হলো। সে নিজেও কিছু বলল না, চুপচাপ বসে রইল। আমি কোলবালিশ জড়িয়ে ধরে আর চোখে ওর দিকে তাকালাম। ওর মুখটা কেমন জানি আষাঢ়ে আকাশের মতো হয়ে গেল। রাগ আর কান্না মিশ্রিত মুখটা দেখে আমার কেন জানি মায়া হলো। আমি বললাম, কি ব্যাপার, বসে আছো যে? ও কিছু বলল না, অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। আমার আবারও খুব মায়া হলো ওর প্রতি। আমি উঠে বসে ওর দিকে তাকালাম। আস্তে করে ওর হাতটা ধরলাম। ও ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। আমি আবার ধরলাম। ও আবার ছাড়িয়ে নিল। আমি ওর চুপ থাকা দেখে বললাম, কি হয়েছে, এমন করছো কেন? ও আবার আমাকে ঝাড়ি দিয়ে বলে, তো কি করব, আমি নাচবো? আমি মাথা নিচু করে বললাম, দেখো, ওরা আমার অতীত ছিল। ওদের নিয়ে আমার যত স্বপ্ন ছিল সব ভেঙে গিয়েছে। সময়ের সাথে সাথে সব ধুলোয় মিশে উড়ে গিয়েছে হাওয়ায়। হ্যাঁ, আমার কষ্ট হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমি নিজেকে সামলে নিয়েছি। আমার সবকিছু এখন তোমাকে নিয়ে, মিহিন। তোমার চরিত্র প্রবেশ করেছে আমার জীবনের নাটকে। যতদিন এই নাটক স্থায়ী হবে ততদিন তোমাকে বেঁধে রেখে দেব। ভালোবাসার বাঁধনে আবদ্ধ করব তোমাকে। এখন আমার কাছে তোমার চরিত্রটাই বেশি প্রয়োজনীয়, মিহিন। প্লিজ অতীতের জন্য আমাকে কষ্ট দিও না, প্লিজ।
কিছুটা অনুয় করে বললাম, একেবারে নরম সুরে, যেন মন গলে যায় মেয়েটার। এই কয়দিনে মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছি আমি, তাই ওকে হারাতে চাই না। ও কি জানি ভাবলো, রাগের আভা অনেকটাই মুছে গিয়েছিল ওর মুখ থেকে। আমি কিছুটা খুশি হয়ে ওর হাতটা ধরলাম। ও কিছুক্ষণ কিছু বলল না। আমি আরেকটু খুশি হলাম। ও আমার মুখের দিকে তাকিয়ে আবার নিজের হাত ছাড়িয়ে নিল। মুখে আবার পূর্বের ন্যায় রাগের আভা চলে এসেছে। মিহিন বলে, কি ভেবেছো নরম কথা বলে আমার মন নরম করবে? এত সহজ নয়, বুঝলে? তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমি আরো নরম হয়ে বললাম, আচ্ছা আমার দোষটা কি বলো? প্রেম করেছি, এটাই আমার দোষ? সে বলে, ওমা, প্রেম তো আমিও করেছি। আমি যদি প্রেম না করতাম তাহলে তোমার প্রেম করাটাও দোষের হতো। তোমার দোষ হলো তুমি মিথ্যে বলেছো আমাকে, এটাই তোমার দোষ। এবার আমি অবাক হয়ে বললাম, এই তুমি প্রেম করেছো? সে বলে, করেছি তো। তুমি করতে পারো, আমি পারি না? আমি বললাম, তুমি আমাকে আগে বলনি কেন? সে বলে, কেন? আগে বললে কি বিয়ে করতে না? আর তাছাড়া তুমিও তো আমাকে আগে বলনি। আমি কিছু বললাম না, কিছু সময় চুপ করে রইলাম। মিহিনও কিছু বলছে না, চুপ করে আছে। আমি আর চোখে তাকে একটু দেখলাম। আমি বললাম, তাহলে হিসেব অনুযায়ী তুমিও আমাকে মিথ্যা বলেছো, আর তাই তোমাকেও শাস্তি পেতে হবে। সে বলে, ও মা, আমি আবার কখন মিথ্যা বললাম? তুমি কি আমাকে কখনো জিজ্ঞেস করেছো নাকি? আমি আটকে গেলাম। আসলে আমি বোকা, বড্ড বোকা আমি। আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। মিহিনের দিকে তাকিয়ে দেখি মিহিনও চুপ করে আছে। আমি আবার বললাম, আচ্ছা তোমরা কি প্রতিদিন দেখা করতে, দূরে কোথাও ঘুরতে যেতে? ও হয়তো বুঝতে পেরেছে আমি কি বলতে চাইছি। সে বলে, আরে না, ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়, কখনো সামনাসামনি দেখা হয়নি, শুধু কয়েকটা ছবি দিয়েছে ও আমাকে। আর খুব ভালো গল্প ও কবিতা লিখত সে। আমি রীতিমতো ওর একজন ভালো পাঠিকা ছিলাম। এর থেকেই প্রেম হয়। কিন্তু হঠাৎ একদিন সবকিছু কালো হয়ে গেল। আমাকে না জানিয়ে আমার নীল আকাশটাকে কালো করে কোথায় হারিয়ে গেল শয়তানটা। অনেক খুঁজেছি, ফোনও দিয়েছি, কিন্তু সব জায়গায় আমাকে ব্লক করে ও। কালো করে দেয় আমার দুনিয়াকে। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হয়নি। আমি বাকরুদ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। সাদা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। চোখগুলো চিকচিক করছে ওর, যেন কয়েক ফোঁটা জল এখনই গাল বেয়ে পড়বে। আমি চট করে ওর হাতটা ধরলাম। খুব শান্তভাবে বললাম, সরি। আমি কয়েক মুহূর্ত ওর হাতের দিকে তাকিয়ে রইলাম। না, ও এবার হাত ছাড়িয়ে নিচ্ছে না। আমার কাছে কেন জানি ভালো লাগলো। আমি ওর দিকে ভালো করে তাকালাম। ও আঙ্গুল দিয়ে চোখের কোণাটা মুছলো। এক ফোঁটা জল যেন পড়তে না পারে তার চেষ্টা। মেয়েটার মুখটা কেন জানি কালো হয়ে আছে। ও ঠোঁটের দিকে চোখ যেতেই দেখলাম গোলাপি ঠোঁটটা কেমন জানি শুকিয়ে আছে। আগে তো এমন ছিল না। আগে ওর ঠোঁট জোড়া দেখলে আমার খুব ইচ্ছে হতো ওকে একটা চুমো খাই, কিন্তু ভয়ে পারিনি। আমি ওর গোলাপি ঠোঁটটার দিকে তাকিয়ে রইলাম। আমার কি হলো আমি জানি না। আমি হঠাৎ করে ওর ঠোঁটে একটা চুমো খেলাম। শুকনো ঠোঁটটা ভিজিয়ে দিলাম। ও হয়তো ব্যাপারটা আগেই বুঝেছে, কিন্তু তার আগেই আমি ওকে চুমো দেই। নরম ঠোঁট জোড়ার মিলনে কেমন যেন অতৃপ্ত স্বাদ পেলাম। খুব ইচ্ছে হলো আবার খাই, কিন্তু মহারানী যেভাবে তাকিয়ে আছে যেন আস্ত খেয়ে ফেলবে। আমি ওটাকে অপেক্ষা করে ওর দিকে এমনভাবে তাকালাম যেন কিছুই হয়নি। আমি বললাম, জীবনে অনেক সময় পাবা আমাকে শাস্তি দেওয়ার, যত পারো দিও, আমি মাথা পেতে নেব। অন্তত আজকে আমাদের বাসর রাতে এমন করো না, প্লিজ, শুয়ে পড়ো। এই বলে আমি কোলবালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ও কপট রাগ নিয়ে আবার আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, ঘুমাবে না? ও কিছু বলল না। কিছুক্ষণ পর হুট করে আমার কোলবালিশ টানতে শুরু করলো। আমি বোকার মতো ওর দিকে তাকিয়ে বললাম, এই এই মিহিন, করছো কি? কোলবালিশ টানছো কেন? ও টানাটানি ছেড়ে রাগী সুরে বলে, তুমি কোলবালিশ নিয়ে শুয়ে আছো কেন? আমি বললাম, তো কি করব, এটাই তো আমার একমাত্র সম্বল। ও বলে, তো আমাকে নিয়ে আসছো কেন? আমি বললাম, তোমাকে তো এনেছিলাম কোলবালিশের পরিবর্তে, কিন্তু তুমি তো আর সেটা হচ্ছ না, তাই কোলবালিশই আমার সম্বল। সে বলে, সরাও এটা, আমি ঘুমাবো। আমি বললাম, ঘুমাও না, পাশেই তো জায়গা আছে। সে বলে, না, আমি ওখানে ঘুমাবো না, তোমার বুকে ঘুমাবো, সরাও এই কোলবালিশ। আমি কোলবালিশ সরিয়ে অতীব খুশি হয়ে বললাম, কি ব্যাপার বউ, আমাকে ক্ষমা করে দিয়েছো বুঝি? সে ঠোঁট বেঁকিয়ে বলে, হা হা হা, ক্ষমা? কাল সকাল থেকেই দেখবে ক্ষমা কাকে বলে। আমি অসহায় হয়ে ওর দিকে তাকিয়ে আছি। সুখের দিন শেষ, তেজপাতার দিন শুরু, কি আর করব। আমি মৃদু হেসে বললাম, সে দেখা যাবে, আসো ঘুমাও। এ কথা শুনে সে কোলবালিশটা নিচে ফেলে আমার বুকে এসে মাথা গুজে। অদ্ভুত শান্তির শিহরণ বয়ে গেল আমার হৃদয়ে। খুব ভালো লাগছে। আমি জড়িয়ে ধরে বললাম, একটা জিনিস চাইবো, দিবা? সে বলে, কি? আবার চুমু খেতে মন চাইছে, তাই না? আমি তখন তোমার চোখ দেখেই বুঝেছি তোমার এখনো স্বাদ মিটেনি। আমি বললাম, বুঝতেই যখন পারছো তখন দাও না। এই কথা শুনে সে আমার বুক থেকে মাথা উঁচিয়ে বলে, পাবে, এক শর্তে। আমি কিছুটা বিব্রত হয়ে বললাম, আবার কিসের শর্ত? সে বলে, তোমাকে শপথ করতে হবে। আমি বললাম, কিসের জন্য? সে বলে, কিছুক্ষণ পরেই টের পাবে। কি, প্রস্তুত? আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, প্রস্তুত। সে বলে, বলো আমি। আমি বললাম, বলো আমি। মিহি বলে, রাতুল, একদম ফাজলামো করবে না। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। মিহি বলে, বলো আমি। আমি বললাম, আমি। মিহি বলে, আমার বউ থাকতেই।
আমি বললাম আমার বউ থাকতে। মিহিন বলে অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে। আমি বললাম এই ছি ছি ছি, আমি এত খারাপ না। মিহিন বলে সেটা আমি ভালো করেই জানি, এখন যা বলতে বলছি বলো। আমি বললাম আচ্ছা কি জানি বলছিলে। মিহিন বলে অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না। আমি বললাম অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না। মিহিন বলে এবং তাদের বোনের চোখে দেখব। আমি বললাম এই আমার আর বোন লাগবে না, যেটা আছে ওটার জ্বালায় বাঁচি না আবার। মিহিন বলে রাতুল। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলছি, তাদের বোনের চোখে দেখব। এবার হয়েছে? মিহিন বলে এই তো গুড বয়। আমি বললাম দাও দাও, আমার আর তর্স হয়েছে না। মিহিন বলে কি দেব? আমি বললাম সে কি ভুলে গেলে নাকি, মনে নেই কি বলেছিলে? মিহিন বলে ও আচ্ছা, তুমি কি বোকা। আমি বললাম তোমার জন্য অনেকটাই। মিহিন বলে তুমি কি কখনো দেখেছো ফল গাছ থেকে ফল আপনা আপনি কারোর মুখে আসতে? গাছ কি এসে ফল দিয়ে যায়? আমি বললাম না, পেরে খেতে হয়। মিহিন বলে তবে তাই করো না, পেরেই খাও, যত খুশি তত। আজকে বাংলা লিঙ্ক দামে পাবে। আমি ওর কথা শুনে ওকে আরো কাছে টেনে বললাম আর কি লাগে, অফার যেহেতু আছেই হাতছাড়া না করাই ভালো, কি বলো? যত খুশি ততবার। এই বলে আমি ওর উপর ঝাঁপিয়ে পড়লাম, আমাকে আর কে আটকায়। ওকে জড়িয়ে ধরে যত খুশি তত ওর গোলাপি ঠোঁটে কিস করতে থাকি। মিহিন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আমার যেন তৃষ্ণাই মিটছে না। আমি ওর ঠোঁটে গালে কপালে মনের মতো করে কিস করতে থাকি। আমরা দুজন আলিঙ্গনবদ্ধ হয়ে একাকার হয়ে আছি। দুজনেই উত্তেজনার সীমানায় এসে পড়লাম। মিহিন বড় বড় করে নিঃশ্বাস ছাড়ছে, সে যেন উত্তেজনায় মগ্ন হয়ে আছে, তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি ওর কানের কাছে বললাম তোমার অনুমতি পেলেই আমি এখন শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাই, তোমার কি মত? মিহিন বলে গাধার মতো একটু পরপর কি প্রশ্ন করো আমাকে, সবকিছু কি আমিই বলে দেব? বুঝতে পারলাম আমার কথায় সে লজ্জা পাচ্ছে। আমি মুচকি হেসে আর কোনো প্রশ্ন করলাম না। অনুমতি যখন আছে তখন মনের মতো করে আদর করি। তারপর দুজন সঙ্গমে লিপ্ত হলাম। বিয়ের 6 মাস পেরোলো, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু কোলবালিশটার কোনো খোঁজ পেলাম না। কোথায় যে লুকিয়ে ফেললো মেয়েটা কে জানে। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।